আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের মাদখাল ইলা উলুমি শারিআহ এই কিতাবের দার্স চলছিল। তো আমরা এই কিতাবের যে দ্বিতীয় বিষয় ছিল, অর্থাৎ আদাবু তালিবুল ইলম, একজন তালিবে ইলমের আদাব, এই অধ্যায়ের যে দ্বিতীয় বিষয়টি ছিল তা ছিল আদাবু তালিবুল ইলম মা উস্তাদিহি অথবা মা শাইখিহি, যে একজন তালিবুল ইলম তার উস্তাদ বা তার শাইখের সঙ্গে কিরকম আচরণ করবে বা কেমন আদব তার হওয়া উচিত এই বিষয়ে। তো আমরা এই বিষয়ের প্রাথমিক আলোচনাগুলো গত ক্লাসে করেছিলাম। আজকে হচ্ছে আমাদের উক্ত বিষয়ের দ্বিতীয় যে কনসেপ্ট বা দ্বিতীয় ব্যাপার, সেটা হচ্ছে আদাবুস সুআল, অর্থাৎ একজন ছাত্র তার শিক্ষককে কিভাবে প্রশ্ন করবে, প্রশ্ন করার ক্ষেত্রেও তার কিছু আদব রক্ষা করতে হবে। এই সংক্রান্ত আলোচনায় আজকে আমরা করব বিইذنিল্লাহ। তো এখানে লেখক প্রশ্ন করার কয়েকটি মৌলিক ব্যাপার তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে হুসনুস সুআল, প্রশ্নটা সুন্দর হতে হবে, ভালো প্রশ্ন করতে হবে, উত্তম প্রশ্ন করতে হবে, উল্টাপাল্টা প্রশ্ন করা যাবে না। ওয়া আদামুল ইলহাহ ফিস সুআল, প্রশ্নের মধ্যে কাকুতি মিনতি করা বা বাড়াবাড়ি রকমের কোনো কিছু চাওয়া প্রশ্নের মধ্যে, এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং হচ্ছে তাহাররিল ওয়াক্তিল মুনাসিব, এবং প্রশ্ন করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। অর্থাৎ যে কোনো প্রশ্ন যে কোনো সময় করা যাবে না, প্রশ্নের জন্য সময় নির্ধারণ করে এবং কোন প্রশ্নের জন্য কোন সময় সেটা বুঝে তারপরে প্রশ্ন করতে হবে। তো এটা ছিল মূল ব্যাপার। আমরা এখন এই কথাগুলো একটু বিস্তারিত ব্যাখ্যা সহকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে হচ্ছে সুআলু তালিবিল ইলমিল উস্তাদ, সুআলু তালিবিল ইলমি আল উস্তাদা ইয়ানবাগি আন ইউরাঈ ফীহি মা ইয়ালি, যে একজন ছাত্র যখন তার শিক্ষককে প্রশ্ন করবে তখন তার এই নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটি কি আমরা যেমনটা উল্লেখ করেছি একটু আগে, হুসনুস সুআল, প্রশ্নটি সুন্দর হতে হবে। ওয়াহাদা আমরুন মুতাকাররিরুন ইনদাল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন, এটি পূর্ববর্তী পরবর্তী সকল উলামায়ে কেরামের নিকটে এটা একটা মানে একটা একটা মুতাকাররির মানে হচ্ছে সকলের নিকট সুপ্রসিদ্ধ একটি ব্যাপার। যেমন সুলাইমান ইবনে ইয়াসার তিনি বলেন, হুসনুস সুআল নিসফুল ইলম, যে সুন্দর প্রশ্ন করা, উপযুক্ত বা সঠিক প্রশ্ন করা হচ্ছে ইলমের অর্ধেক। একজন ছাত্র যখন সে উপযুক্ত এবং সুন্দর প্রশ্ন করতে পারে, তার মানে তার ইলম অর্জনের অর্ধেক কাজ সে অলরেডি করে ফেললো। লা ইখতালিফুনা আলা হাদাল আমর, এই ব্যাপারে অর্থাৎ সুন্দর প্রশ্ন করা যে আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। ফাইন্না সাইল ইদা আহসানা সুআলা শাইখি, কেননা যখন কোনো প্রশ্নকর্তা তার শাইখকে সুন্দরভাবে প্রশ্ন করতে পারে, কানা যালিকা মাদআতান লিআন ইউকবিলা আলাইহি, এই সুন্দর প্রশ্ন ওই শিক্ষককে বা ওই শাইখকে ওই ছাত্রর প্রতি মানে মনোযোগী হতে সাহায্য করে। অর্থাৎ একজন শিক্ষক, সে একজন মানুষ, তার মধ্যেও নানান রকম পরিস্থিতি থাকতে পারে তার মানসিক অবস্থা। তো এই অবস্থায় যে সে কার দিকে বেশি মনোযোগী হবে, যে তার নিকট সুন্দর করে প্রশ্ন করতে পারবে বা প্রশ্নের বেলায় যে ব্যক্তি সুন্দর আচরণ রক্ষা করতে পারবে, সে তার দিকে কি ওই শিক্ষক মনোযোগী হবেন। এবং এই মনোযোগী হওয়াটা তার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সৌন্দর্য বজায় রাখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা প্রশ্নের অনেক রকম উত্তর হতে পারে। একটা উত্তর হতে পারে সুন্দর সাজানো গোছানো, আবার হতে পারে কোন রকম মানে দায় সারা একটা উত্তর, আবার হতে পারে যে এই উত্তরের মধ্যে ধরেন যতটুকু একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছে তার চেয়ে বেশি তিনি তাকে তিনি তাকে ফায়দা দিয়েছেন ওই ছাত্রকে। তাহলে এই পরিস্থিতিগুলো ডিপেন্ড করবে যে ছাত্র কত সুন্দরভাবে প্রশ্নটা উত্থাপন করতে পারলো শিক্ষকের নিকট। তো এই ব্যাপারগুলো একজন শিক্ষকের জন্য, একজন ছাত্রের জন্য মনে রাখা দরকার। কেননা কখনো কখনো প্রশ্ন করার কারণে, একটা সুন্দর প্রশ্ন করার কারণে শিক্ষক আগ্রহী হয়, আর প্রশ্নের মধ্যে সৌন্দর্য না থাকার কারণে বা উপযুক্ত প্রশ্ন না হওয়ার কারণে শিক্ষক ছাত্র থেকে মুখ ফিরিয়ে নেয়। যেমন এখানে ওয়াসু উসু আলী, খারাপ প্রশ্ন, মাদআতুন লিআই ইয়ানফিরা শাইখু মিনাত তিলমিজ,
যে খারাপ প্রশ্ন বা যে প্রশ্ন উপযুক্ত না এরকম প্রশ্ন ছাত্র থেকে শিক্ষকের মুখ ফিরায় নেওয়ার একটা কারণ হতে পারে। তারপরে হচ্ছে যে আদামুল ইলহাহি ফি সুআলি মা তালাত্তুফি ফিহ। দ্বিতীয় যে আদব প্রশ্ন করার ক্ষেত্রে তা হচ্ছে প্রশ্ন করার সময় ইলহাহ মানে হচ্ছে খুব বেশি পিড়াপিড়ি করা। ঠিক আছে, একটা প্রশ্ন করার ক্ষেত্রে খুব বেশি পিড়াপিড়ি করা, এই পিড়াপিড়ি করা যাবে না প্রশ্নের মধ্যে। এবং মা তালাত্তুফি ফিহি, এবং প্রশ্নের মধ্যে মানে বিনয় নম্রতা বজায় রাখতে হবে। সেটা কি? ওয়াযালিকা বিআন লা ইয়াসআলাহু আন শাইইন ফি গায়রি মাওদিহি ইল্লা আন ইয়া'লামা মিন হালি আন্নাহু লা ইয়াকরাহুহু। এবং তা হচ্ছে কি যে শিক্ষককে এমন কোনো বিষয় প্রশ্ন করা যাবে না যেটা আসলে উপযুক্ত প্রশ্নই না, এই বর্তমান সময়টা এটা উপযুক্ত সময় না এই প্রশ্নের জন্য। তবে হ্যাঁ, যদি শিক্ষক বা ছাত্র যদি এরকম বুঝতে পারে যে শিক্ষক এই ব্যাপারটা অপছন্দ করবেন না, তাহলে তাকে ওই সময় প্রশ্নটা করা যেতে পারে। কিন্তু যদি শিক্ষকের দিক থেকে এরকম কোনো মনোভাব বোঝা যায় বা তিনি যদি সেরকম কোনো কথা বলেন যে এই সময়ে উক্ত বিষয় ছাড়া অন্য কোনো প্রশ্ন করা যাবে না, যদি এরকম কোনো কিছু তার থেকে বোঝা যায় তাহলে ওই মানে অন্য কোনো প্রশ্ন তাকে করা উচিত না। ঠিক আছে, যদি না তার অপছন্দ হবে না এরকম যদি মনে হয় তাহলে সে করতে পারে। ওয়ালা ইউলহা ফি সুআলি ইলহাহান মুদজিরা। মুদজিরা মানে হচ্ছে বিরক্তিকর পিড়াপিড়ি। একজন ছাত্র একজন শিক্ষককে প্রশ্ন করলো, শিক্ষক এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন না, সেটা যে কোনো কারণেই হতে পারে, সেটা পরিস্থিতিগত কারণে হতে পারে বা তার ব্যক্তিগত কোনো কারণে হতে পারে, তিনি সেই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন না। ওই অবস্থায় ছাত্রের উচিত না যে সেই শিক্ষককে বিরক্তিকর পিটাপিটি করবে যে না উস্তাদজি বা শেখ প্লিজ এটা বলেন, এটা না, এটা কখনোই একজন ছাত্রের জন্য উপযুক্ত না। কেননা এই ব্যাপারটা শিক্ষককে বিরক্ত করে এবং ওই ছাত্রের প্রতি তার একটা খারাপ মনোভাব তৈরিতে সহায়তা করে। মাআযাল্লাহ। ويغتنم سؤاله عند طيب نفسه وفراغه ويتلطف في سؤاله ويحسن خطابه। যে এবং সে প্রশ্নটা করার সময় সে একটু খেয়াল রাখবে যে সে কি তার নিজের এবং শিক্ষকের মানসিক অবস্থা এখন ভালো আছে কিনা, তার নিজেরও মন মানসিকতা ভালো থাকতে হবে। প্রশ্ন করার সময় সে একটু কোনো কারণে ডিস্টার্ব তার ব্রেনের মধ্যে, এই অবস্থায় সে প্রশ্ন করবে না। বা শিক্ষক এখন মানসিকভাবে একটু ভিন্ন মনস্ক বা তিনি একটু বিরক্ত কোনো কারণে, তাকে ওই অবস্থায় কি প্রশ্ন করা যাবে না। এবং ব্যস্ততার সময়ে প্রশ্ন করা যাবে না, সেটা ছাত্রের ব্যস্ততা হোক বা শিক্ষকের ব্যস্ততা হোক। এবং প্রশ্নের মধ্যে সুন্দর আদব রক্ষা করে প্রশ্ন করতে হবে। কেননা فإن خطر للتلميذ شيء يحتاج لسؤال أو استفسار فيكون ذلك بالاستئذان। যখন কোনো ছাত্রের মধ্যে কোনো প্রশ্ন তৈরি হবে শিক্ষকের কাছ থেকে জানার জন্য, তখন সে এই প্রশ্নটা অনুমতি সাপেক্ষে ওই শিক্ষকের নিকট সে করবে। ثم طرح السؤال ولا ينبغي أن يقطع الأستاذ أثناء شرحه। এবং শিক্ষক যখন কোনোটা কিছু ব্যাখ্যা করতেছেন, একটা ক্লাস করতেছেন বা কোনো একটা শরহ করতেছেন বা কথা বলতেছেন, ওই কথার মাঝখানে হুট করে কোনো প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, এবং শিক্ষককে ওই কথার মাঝখানে থামায় দেওয়া যাবে না, বরং সে অপেক্ষা করবে। ফাইন্না হাযা মিন সুইল আদাব। কেননা এটি কি একটি বেয়াদবি, শিক্ষকের সঙ্গে এটি একটা বেয়াদবি। এর কারণ আছে, অনেক সময় শিক্ষকরা যখন কথা বলতেছে হুট করে আপনি যখন মাঝখান থেকে একটা প্রশ্ন করবেন, তখন শিক্ষক হয়তো আপনার প্রশ্নের দিকে মনোযোগী হওয়ার কারণে এই আলোচনা তার ব্রেন থেকে সরে যাবে, বা সে যে কথাগুলো বলতেছিল, যেই তার ব্রেনে তো একটা কথা সাজানো থাকে, ওই সাজানো কথাটা তখন আর তার মধ্যে থাকবে না। আপনার এই প্রশ্ন করার কারণে বা আপনার এই মন্তব্য করার কারণে শিক্ষকের সঠিক এলেমটা তার মুখ দিয়ে বের হবে না, এবং এর দ্বারা আপনি নিজে এবং অন্যরা ক্ষতিগ্রস্ত হবেন বা ফায়দা কম হবে। তো এই ব্যাপারগুলো একজন ছাত্রের জন্য মনে রাখা বা মাথায় রাখা জরুরি। ওয়ায়ুফাদ্দালু আইয়াত্তাখিযা আত-তালিবু কুররাসাতান ইউদাউইনু ফিহা আসইলাতাহু ওয়া ইশকালাতিহি। যে উত্তম হচ্ছে ছাত্র দার্সের সময় সে একটা খাতা নিবে, খাতার মধ্যে সে তার প্রশ্নগুলো লিখতে থাকবে যাতে করে সে প্রশ্নগুলো না ভুলে যায়। সুম্মা ইউলকিহা আলাল উস্তাদি ফিল ওয়াক্তিল মুনাসিব। এর পরবর্তী সময়ে কোন উপযুক্ত সময়ে শিক্ষকের কাছ থেকে সে এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেবে। হতে পারে সেটা দার্সের পরবর্তীতে যদি শিক্ষক তাদেরকে কোনো প্রশ্ন উত্তরের সুযোগ দেয়। আজকালকার মানে অনলাইন অফলাইন উভয় প্ল্যাটফর্মগুলোতেই আপনার দার্সের পরে শিক্ষকদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়ে থাকে সাধারণত, প্রায় সবখানেই। সুতরাং ছাত্রের উচিত হচ্ছে কি সে প্রশ্নগুলো নোট করে রাখবে। তৃতীয় যে আদব প্রশ্ন করার ক্ষেত্রে তাহাররিল ওয়াক্তিল মুনাসিব।
যে উপযুক্ত সময়ের অপেক্ষা করা, উপযুক্ত সময় খুঁজে নেওয়া প্রশ্ন করার জন্য। ওয়াযালিকা, এবং তা হচ্ছে বিআইয়াতালাম্মাসা আতয়াবাল আওকাতি লিসুআলি শাইখিহি ফালা ইয়াসআলুহু ফি হালাতি দাজরিন আও মালালিন আও গাদাবিন। যে শিক্ষকের নিকট শিক্ষকের কে প্রশ্ন করার জন্য উপযুক্ত সময় বাছাই করতে হবে যখন শিক্ষক মানসিকভাবে স্থির, তিনি প্রশান্ত, এখন তাকে প্রশ্ন করা যেতে পারে এরকম একটা পরিস্থিতি, এবং তাকে কোনো বিরক্তিকর সময়ে প্রশ্ন করবে না। শিক্ষক কোনো একটা কারণে বিরক্ত হয়ে আছেন, সেটা কোনো ছাত্রের উপর হতে পারে বা তার ব্যক্তিগত কোনো কারণ অন্য কারোর উপর হতে পারে, অথবা তিনি অন্য কোনো অজানা কোনো কারণে কি তিনি একটু বিরক্ত, আপনি বুঝতেছেন তার ভাব দেখে যে তিনি এখন কিছুটা বিরক্ত বা তার মধ্যে কিছুটা মানে রাগের হালতে মানে এখন তিনি আছেন। এরকম পরিস্থিতিতে শিক্ষকের নিকট প্রশ্ন করা যাবে না। লিআল্লা ইউতাসাওয়ার খিলাফ আল হাক্কি মা তাশওয়িশিয যিহন, কেননা এমন হতে পারে যে শিক্ষকের যেহেতু এখন ব্রেনটা অন্যদিকে, মানে মনোযোগটা তার অন্যদিকে, এই অবস্থায় তার মুখ থেকে সঠিক উত্তর নাও আসতে পারে, সে সঠিক কথা বলতে নাও পারে, কারণ সে একজন মানুষ। কমসে কম যেটা হতে পারে ওয়া আকাল্লুল হালাত আইয়াকা আল জাওয়াবু নাফিসান, যে কমসে কম যেটা হতে পারে যে উত্তরটা মানে পরিপূর্ণ আসবে না, উত্তর হয়তো সঠিকও হবে কিন্তু উত্তরটা পরিপূর্ণ নাও আসতে পারে। এটা হচ্ছে একদম মিনিমাম, যে কমসে কম যেটা আশঙ্কা সেটা আর কি। সুতরাং এরকম ক্ষেত্রে প্রশ্ন করা উচিত নয়। কেননা قال النووي রাহিমাহুল্লাহ বলেন ওয়ায়াগতানিমু সুআলাহু ইনদা তিবি নাফসিহি ওয়া ফারাহিহি, যে শিক্ষকের নিকট প্রশ্ন করার ক্ষেত্রে শিক্ষকের যখন তার মনটা ভালো, ঠিক আছে, তিনি একজন মানে এখন তিনি মুরতাহ, মানসিকভাবে তিনি এখন স্থির এবং অবসরে আছেন, কোনো ব্যস্ততা নাই, এরকম অবস্থায় সে তার প্রশ্নগুলো করে ফায়দা নিবে। এটা হচ্ছে নাওয়াবির কথা। আল ফারকু বাইনা তাকদীর ওয়া তাকদিস। এখন এই যে শিক্ষকের সঙ্গে আমরা আদবগুলোর কথা বললাম, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না শিক্ষকের বেলায়? ঠিক আছে, এখন এখানে একটা প্রশ্ন তৈরি হবে যে আসলে এটা কি বাড়াবাড়ি রকমের, এটা কি শিক্ষকের প্রতি তার যা হক না সেটা দেওয়া হয়ে যাচ্ছে নাকি কি? তখন এই জন্য প্রশ্ন আসছে যে আল ফারকু বাইনা তাকদীর ওয়া তাকদিস, তাকদীর শিক্ষককে সম্মান করা এবং শিক্ষককে পবিত্র জ্ঞান করা, তাকদিস করা, তাকে একদম সবকিছুতেই তাকে মানে সঠিক মনে করা, ঠিক আছে, এর মধ্যে একটা পার্থক্য আছে। তা হচ্ছে কি, মিম্মা তাকাররারা সালাফান উজুবু ইহতিরামিল মুআল্লিমিনা ওয়া তাকদীরিহিম, এটা সবার নিকট একটা মানে প্রসিদ্ধ ব্যাপার, গ্রহণযোগ্য ব্যাপার যে শিক্ষককে সম্মান করতে হবে, এটা হচ্ছে জরুরি, ওয়াজিব। ওয়া ইনজালিহিমুল মানজিলাতার রাফিআতাল্লাতী তালিকু বিহিম, এবং তারা যেই সম্মানের উপযুক্ত তাদেরকে সেই সম্মানটুকু দিতে হবে। ইল্লা আন্না যালিকা ইয়ানবাগি আল্লা ইয়াজিদা আন হাদ্দিহিল মাশরূ, তবে এটাও মনে রাখতে হবে যে এই যে ভালোবাসাটা এবং এই যে সম্মানটা, এই সম্মানটা তার সুনির্ধারিত বা বৈধ সীমানার বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, আমরা শিক্ষকদেরকে সম্মান করব, কিন্তু এই সম্মানটা সম্মানের মধ্যে থাকতে হবে, সম্মানের পর্যায়ে থাকতে হবে। এরপরে হচ্ছে যে মিন গুলুউইন ফিল কালামি ওয়াল মুখাতাবা, সেই সীমাটা কি, সীমাটা হচ্ছে যে তারকে মানে সম্বোধন করার ক্ষেত্রে এমন কোনো কথা বা এমন কোনো সম্বোধিত না করা যা কি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। ওয়া খুরুজ আনিল ইতিদালি ফিল ইহতিরামি ওয়াত তাকদীর ইলা আল মুবালাগাতি ফিত তাকদিস ওয়াত তাআসসুব, কোনো তাআসসুব করা যাবে না, শিক্ষক যাই বলে সেটাই ঠিক, যদি হকের বাহিরে কোনো কথা বলে আমার নিকট হক স্পষ্ট হয়ে যায় তবুও তার কথাকে মেনে নেওয়া বা সঠিক মনে করা, ঠিক আছে, এটা কি মিনাত তাকদিস, এটা করা যাবে না। ফাহাদা আমরুন মাযমুমুন ফি শরিআতিল ইসলাম, এবং এটি হচ্ছে ইসলামী শরীয়তে একটি নিন্দনীয় কাজ বা নিষিদ্ধ কাজ। ফাল উস্তাদ আলা জালালাতি কদরিহি ওয়া ওয়ুজুবি ইহতিরামিহি قد يقع منه الخطأ المغفور بالاجتهاد, যে শিক্ষকের প্রতি পরিপূর্ণ সম্মান থাকা সত্ত্বেও, শিক্ষকের সম্মান থাকা সত্ত্বেও তার যথেষ্ট সম্মান আছে, এরপরও তার পক্ষে কি ইজতিহাদি খাতা বা ইজতিহাদি ভুল হওয়া সম্ভব, যে ইজতিহাদি খাতাটা তার সম্মান কমাবে না, বরং তাকে ক্ষমা করা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তার একটা সওয়াব হবে, এরকম ইজতিহাদি খাতা কি তার দ্বারা হতে পারে। এবং ওয়াকাদ তাকাউ মিনহু যাল্লাতুল্লাতী লা ইয়াসলামু মিনহা বাশার, এবং তার দ্বারা কিছু কিছু বিচ্যুতি হতে পারে, ঠিক আছে। ফালা বুদ্দা মিনান নাযারি ইলা হাযাল আমরি বিইতিদাল, সুতরাং এই ব্যাপারটা মধ্যম পন্থার সাথে বা সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে। এমন না যে আপনি তার ভুলটা মানে রদ করার সময় খুব কড়াভাবে রদ করলেন, আবার মানে একদমই মেনে নিলেন,
বরং একটা মধ্যম পন্থা, একটা এই ক্ষেত্রে মধ্যম পন্থা গ্রহণ করতে হবে। ফাহাদা আমরুন মাযমুম ওয়া আদামি তাআসসুব লিআকওয়ালিহি ওয়া কাআন্নাহা নাসসুন শারঈ, এবং তার সকল কথাকে যেমন কোরআনের আয়াত মনে করে বা কোরআনের আয়াতের মতো করে সবকিছু মেনে নেওয়া যাবে না। যদি ভুল হয় সেটাকে মানে সম্মানের সাথে কি করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। এই ক্ষেত্রে ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা কথা আছে এই ক্ষেত্রে আর কি, যে লিকুল্লি জাওয়াদিন কাবওয়াতুন ওয়া লিকুল্লি আলিম লিকুল্লি জাওয়াদিন কাবওয়াতুন ওয়া লিকুল্লি আলিমিন হাফওয়াতুন, যে প্রত্যেক উন্নত জাতের ঘোড়ারই কিছু দোষ থাকতে পারে বা খুঁত থাকতে পারে, তাই কি না? ঘোড়া সেরা যত উন্নত জাতেরই হোক না কেন, তার কি খুঁত থাকবে না? ঠিক তদ্রূপ প্রত্যেকজন আলিমেরই কিছু কিছু জাল্লাত বা কিছু কিছু বিচ্যুতি থাকতে পারে। তো এই ব্যাপারটাকে সহজভাবে নিয়ে তার কথাটাকে কোরআন সুন্নাহর আদলে বিচার করে গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার ব্যাপারগুলো মেনটেন করতে হবে। ওয়ালাকিন ইউখাযু মিনহুল ইলমা সিকাতান বিইলমিহি, কিন্তু তার থেকে, তার এই সমস্ত ভুলের কারণে তার থেকে ইলম নেওয়া যাবে না, ব্যাপারটা এমন না, বরং তার ইলমের প্রতি সম্মান রেখে বা বিশ্বাস আস্থা রেখে তার থেকে ইলম নিতে হবে। ফাইন রাআ মিন শাইখিহি কাওলান মারজুহান, যদি তার শাইখ থেকে বা তার উস্তাদ থেকে কোনো একটি মারজুহ কওল পায়, সে যে কওলটা অন্য কওল দ্বারা মানে এর চেয়ে ভালো কওল আরো আছে কোরআন সুন্নাহর মতে অথবা অন্যান্য সালফে সালেহিনের কথা থেকে, আও দাঈফান, অথবা তার কওলটা একটু দুর্বল, তাহলে সে কি করবে, ইতাদারা লাহু, সে মানে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, নিজের দিক থেকে সে শিক্ষককে মাযুর মনে করবে, ঠিক আছে? এবং ওয়ানাকাশাহু বিআদাবিন তাম্মিন ফি গায়রি মাশহাদিন মিনান নাস, এবং সে মানুষের অদেখায় অন্য কোনো সময় শিক্ষকের সঙ্গে পার্সোনালি সে পরিপূর্ণ আদবের সাথে শিক্ষকের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারে, যে শেখ আপনার এই বিষয়টা আপনি এরকম বলেছিলেন, তো আমার কাছে ব্যাপারটা এরকম মনে হচ্ছে, একটু যদি ব্যাপারটা দেখতেন, মানে পরিপূর্ণ মানে সম্মানের সাথে। এখন এই কথাটা আবার এই সম্মানের সাথেই আপনি জনগণের সামনে বললেন, যেটা কি শিক্ষকের সম্মানের মধ্যে একটা মানে সম্মানের বিপরীত একটা কাজ হয়ে গেল, শিক্ষক একটু মানে অপমানিত বোধ করলেন। তো এই ব্যাপারটা উচিত না। আবার হ্যাঁ, যদি কোনো শিক্ষকের সম্বন্ধে আপনার এরকম জানা থাকে যে উনাকে সরাসরি সবার সামনে বললে ওনার মধ্যে কি কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয় না, বা উনি মন খারাপ করেন না, বা ওনার মধ্যে কোনো মানহানিকর অবস্থা তৈরি হয় না, তাহলে আপনি সম্মানের সাথে সেটা তাৎক্ষণিক বলতে পারেন। তবে উত্তম বা উচিত হচ্ছে একা একা ওই শিক্ষকের সঙ্গে কথা বলে নেওয়া। وقد كان الصحابة رضي الله عنهم على عظم تقديرهم وإجلالهم للنبي صلى الله عليه وسلم يسألونه في بعض الأمور هل هي وحي أم رأي, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ সম্মান এবং আস্থা থাকার পরেও সাহাবীগণ কখনো কখনো তাকে এই প্রশ্ন করতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথাটা কি ওয়াহী নাকি আপনার কোনো ব্যক্তিগত মত? যখন তাদের কাছে এই আপনার কোনো একটা ব্যাপার একদম পরিপূর্ণ মনোপুত না হতো আর কি, মনোপুত না হওয়া বলতে খেয়াল খুশির অনুসরণ না, মানে পরিস্থিতির সঙ্গে আসলে যাচ্ছে না, কোনো একটা মানে মুনাসিব না একটা সিদ্ধান্ত বা একটা কাজ, তখন তারা প্রশ্ন করতেন যে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাকি আপনার নিজস্ব মত? যদি ওহী হয় তাহলে তো কোনো কথা বলা যাবে না, যদি নিজস্ব মত হয় তাহলে একটা তাদের একটা পরামর্শ থাকতে পারে, এই জন্য আর কি। তো এটা হচ্ছে একটা দলিল যে সকল কথাকে জি হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ জি নাম এরকম ভাবে সবকিছু মেনে নেওয়াটাও কি এটা কোনো আদব না, বা মানে সঠিক আদব না এটা, বরং যদি কোনো কিছু ব্যতিক্রম মনে হয় সেটাকে শিক্ষকের নিকট উপস্থাপন করা সুন্দর প্রক্রিয়ায়, ঠিক আছে? যেমন এখানে একটি ঘটনা বর্ণনা করেছেন লেখক, যেমন বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বদরে গেলেন, তিনি সেখানে গিয়ে একটা তার বাহিনীর জন্য একটা স্থান তিনি নির্ধারণ করলেন যে তারা সেখানে অবস্থান করবেন। তো এক সাহাবী বা সাহাবীগণ জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ, এটা কি আপনার প্রতি আল্লাহ তাআলার ওহী যে আপনি এখানেই নামেন, এখানে অবস্থান নেন, নাকি আপনার নিজস্ব মত যা যুদ্ধের কৌশল হিসেবে আপনি গ্রহণ করেছেন? তখন তিনি বললেন যে এটা যে আর রাইউ ওয়াল হারবু ওয়াল মাকিদা, এটা হচ্ছে একটা কৌশলগত দিক যুদ্ধের মধ্যে, ঠিক আছে? তখন ওই সাহাবী বললেন যে ফা ইন্না হাযা লাইসা বিমানজিল, তাহলে এটা উপযুক্ত স্থান নয়, ইনতালিক বিনা ইলা আদনা মাইল কওম, যে আমাদেরকে আপনি পানির ওই কাছাকাছি জায়গাটাতে নিয়ে যান, ঠিক আছে, আমরা সেখানে অবস্থান করি। তাহলে এগুলা হচ্ছে সাহাবীদের পক্ষ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ আদব এবং সম্মান থাকা সত্ত্বেও তাদের কিছু কিছু মানে ব্যাপার যা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা সিদ্ধান্তের বাইরে গিয়ে, ঠিক আছে, এটা কোনো সমস্যা নয়। তাহলে এই যে অধ্যায়ের খোলাসা হচ্ছে আল আদিল্লাতু ওয়ারাদাত বিবায়ানি মাকানাতিল উলামা ওয়া দারুরাতি ইহতিরামিহিম ওয়া তাওকীরিহিম, যে উলামাদেরকে সম্মান করা, তাদেরকে শ্রদ্ধা করা, এই ব্যাপারে কোরআন হাদিসের দলিল আছে এবং আকওয়ালুস সালাফগণের এই বিষয়ে আকওয়াল আছে। সুতরাং এটাকে আমাদের গুরুত্বের সাথে নিতে হবে। আল আদাবু ফি মুখাতাবাতিল মুআল্লিম ওয়া তাহাররি রিদাহু ওয়া দুআউ লাহু মিন আকাদি হুকুকিহি, যে শিক্ষকের হকগুলোর মধ্যে অন্যতম হক হচ্ছে যে শিক্ষকের সঙ্গে ছাত্র আদবের সাথে কথা বলবে এবং তার সন্তুষ্টি কামনা করে চলবে। তা তিনি কোন ব্যাপারগুলিতে খুশি হন, কোনগুলোতে অখুশি হন, সেগুলোতে খেয়াল করে চলবে এবং তার জন্য দোয়া করবে। এগুলো কি শিক্ষকের হকগুলোর মধ্যে একটি। তো এরপর একটা হচ্ছে হুসনুস সামত ফি মাজলিসিল ইলম মুআল্লিম ফি মাজলিসিল মুআল্লিম, শিক্ষকের মজলিসের মধ্যে সুন্দর চরিত্র বজায় রাখা, সুন্দর আচরণ বজায় রাখা এবং সুন্দর প্রশ্ন করা, এটি কি মানে ওয়াজিব শিষ্টাচারের মধ্যে এগুলো অন্যতম। আলা তালিবিল ইলমি আই ইউফাররিকা বাইনা ইহতিরামিল মুআল্লিমি ওয়া তাওকীরিহি ওয়া বাইনা তাকদিসিহি ওয়া তাআসসুবি লাহু, ছাত্রের জন্য উচিত হচ্ছে যে সে এটা মনোযোগ সহকারে, সে গুরুত্ব সহকারে এটাকে পার্থক্য করবে কিসের মধ্যে? শিক্ষকের প্রতি সম্মান এবং তাকে তাকদিসের মধ্যে। তার সকল কথা যেমন গ্রহণযোগ্য না, তার সকল কথাও কি বর্জনীয় না, যেগুলো বর্জনীয় সেটি সম্মানের সাথে বর্জন করতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের আদাবুল তালিবে ইলম মা উস্তাদিহি, তার শিক্ষকের সঙ্গে একজন তালিবে ইলম বা তার ছাত্র কিরকম আচরণ করবে এর কিছু খুলাসা বা আলোচনা। তো এখন আমরা আজকে নতুন একটি অধ্যায়ে যাব ইনশাআল্লাহ, যেহেতু সময় আমাদের হাতে আছে। তা হচ্ছে যে তৃতীয় যে অধ্যায়, মানে আদাবু তালিবিল ইলম, তালিবে ইলমের আদাবের ক্ষেত্রে তৃতীয় যে অধ্যায়, তা হচ্ছে আদাবু তালিবিল ইলম মা ইখওয়ানিহি ওয়া জুমালাইহি। মনে করিয়ে দিচ্ছি, প্রথমটা ছিল আদাবু তালিবিল ইলম মা নাফসিহি, সে নিজের সঙ্গে কি আদব রক্ষা করবে। দ্বিতীয় ছিল আদাবু তালিবিল ইলম মা উস্তাদিহি, একজন তালিবে ইলম তার উস্তাদের সঙ্গে কি আদব রক্ষা করবে। তৃতীয়, এখন আমরা যেটা নিয়ে আজকাল আলোচনা করবো ইনশাআল্লাহ এখন, তা হচ্ছে আদাবু তালিবিল ইলম মা ইখওয়ানিহি ওয়া জুমালাইহি, তার সহপাঠী যারা থাকবে, তার বন্ধু বান্ধব, তার ভাই, তার ভাইয়েরা, আশপাশের বন্ধুরা, ঠিক আছে, সহপাঠীরা, তাদের সঙ্গে সে কি আদব রক্ষা করবে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মানে বিষয় উল্লেখ করা হয়েছে পয়েন্ট আকারে, এইগুলি পরবর্তীতে নিচে আলোচনা করা হবে। যেমন আল কিয়ামু আলা খিদমাতিহিম, তাদেরকে খেদমত করা, তাদের সেবা করা, আপনার বন্ধু বান্ধবের যারা থাকবে আর কি, আপনার সহপাঠীরা, তাদের খেদমতে আসা, ঠিক আছে, তাদের উপকারে আসা। মুনাদাতিহিম বি আহাব্বিল আসমাই ইলাইহিম, তাদের যে সুন্দর সুন্দর নাম আছে তাদেরকে সুন্দর নামে ডাকা। আযুব্বু আনহুম ওয়া হিফযু আসরারিহিম, তাদের পক্ষ হয়ে কথা বলা, তাদের মানে যখন কোনো একটা পরিস্থিতি হবে যে তাদের পক্ষে এখন কথা বলতে হবে, ঠিক আছে। আর দিফাউ আনহুম, অর্থাৎ এটা হচ্ছে এটা যে তাদের পক্ষ নিয়ে কথা বলা, ঠিক আছে, অবশ্যই হকের মানে হকের মধ্যে থেকে আর কি। ওয়া হিফযু আসরারিহিম, তাদের গোপন দোষগুলোকে ঢেকে রাখা। এবং আত-তাগাফুল আনিল উয়ুব, তাদের দোষ ত্রুটিগুলোকে একটু মানে উপেক্ষা করা, সকল দোষ ধরতে না যাওয়া, ঠিক আছে। এবং আল ইসার, ইসার মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া, নিজের উপর অন্যদেরকে বা অন্য সহপাঠীদেরকে অগ্রাধিকার দেওয়া। এগুলো হচ্ছে কয়েকটি বড় বড় বিষয় যেগুলো একজন তালিবে ইলম তার সহপাঠীদের সঙ্গে এই আদবগুলো রক্ষা করে চলবে। এখানে তিনি বলছেন, লেখক হাফিজাহুল্লাহ, ই'লাম আন্না লিরিফাকিকা ফি তালাবিল ইলমি আসারান আযীমান ফি বিনাইকা আল-ইলমি ওয়াত তারবাওয়ি, যে তুমি জেনে রাখো যে তোমার যারা সহপাঠী তারা তোমার ইলমি পথে বা তোমার ইলম হাসিলের পথে তারা তোমার খুবই, তাদের সাহচর্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। মানে ব্যাপারটা এমন না যে সহপাঠী সে তার মতো আমি আমার মতো না, বরং আপনার এই পথে টিকে থাকার জন্য, আপনি যেই পথ ধরেছেন ইলম অর্জনের জন্য, এই পথে টিকে থাকার জন্য আপনার সহপাঠীদের সহযোগিতা, তাদের সাহচর্য আপনাকে অনেক বেশি দরকার হবে। এবং আপনার এই পথে তাদের এই সহযোগিতাগুলো বা একসাথে থাকাটা, সহাবস্থানটা আপনার এই পথের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফারিফাকু তালাবিল ইলমি জুজউন লা ইয়াতাজাজ্জাউ মিন মাসিরাতিল ইনসানিল ইলমিয়া, যা একটু আগে যা
বললাম ইতিমধ্যেই, ওয়াবিহিম ইয়াতাকাওয়া আলা বুলুগিল গায়াতি ওয়া হুসুলিল মাতলুবাত, তাদের মাধ্যমে সে শক্তিশালী হয় তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে। ওয়া মাআহুম ইয়াকতি আহলা যিকরায়াত, তাদের সঙ্গে তার সুন্দর সুন্দর স্মৃতিগুলো, তার সুন্দরতম দিনগুলো সে তাদের সঙ্গে কাটায়। যৌবনের যে সময়গুলো, তার যে জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তা ছাত্রদের সহপাঠীদের সঙ্গেই থাকে। ফাইদা আরাদাল্লাহু বিল আবদি খায়রান কাইয়াদা লাহু সুহবাতাম মিনাল আখিয়ার ইউঈনুনাহু আলাল ওয়ুসুলি ইলা মা ইউনশিদুহু মিনাল ইলমি ওয়া ইয়ারফাউনা হিম্মাতাহু। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তির ব্যাপারে খায়ের চান, কোনো বান্দার খায়ের চান, কল্যাণ চান, তখন তিনি তাকে এমন কিছু উত্তম সহযোগী বা সাহচর্য মিলিয়ে দেন যারা তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, ইলম অর্জনের কাঙ্ক্ষিত লক্ষ্যে তাকে সহযোগিতা করে, এবং ওয়ারফাউনা হিম্মাতাহু, এবং তার সাহসকে তারা বাড়িয়ে তোলে, তার যে হিম্মা, যে উদ্দীপনা, উৎসাহ, সেটাকে তারা বাড়িয়ে তোলে, এবং এভাবে তাকে তার তালাবুল ইলমের ক্ষেত্রে সহযোগিতা করে। ওয়াকামা আন্না লাকা ইয়া তালিবাল ইলম হুকুকান আলাইহিম, তোমার যেমন তাদের উপর কিছু হক রয়েছে, ফাহুম কাযালিকা লাহুম হুকুকুন আলাইক, তাদেরও কিছু কিছু হক তোমার উপর রয়েছে। ফাআরিফহা ওয়াজাহিদ নাফসাকা ফিল কিয়ামি বিহা, সুতরাং এই হকগুলো, হুকুকগুলো তোমাকে জানতে হবে যে তোমার উপর তাদের কি কি হক রয়েছে, এবং এগুলো পরিপূর্ণভাবে আদায়ের চেষ্টা করতে হবে। ওয়া তাযাক্কার, এবং মনে রাখবে, আন্না রিফাকাকা ফি তালাবিল ইলম হুম সাফওয়াতুন মান তাসহাবু ফি হায়াতিকা, যে এই ইলম অর্জনের পথে তোমার যারা সহপাঠী থাকবে, সঙ্গী থাকবে, তারা তোমার জীবন চলার পথেও সঙ্গী হবে, সারা জীবন তুমি তাদেরকে সঙ্গে পাবে। ঠিক আছে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সূরা কাহফের একটি আয়াত, যে যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে জিকির করে, আল্লাহ তাআলাকে ডাকে, তুমি তাদের সঙ্গে লেগে থাকো, তুমি তাদের সঙ্গে থাকো। ঠিক আছে, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়া অর্জনের জন্য তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না, যে অন্যান্য দিকে তুমি মুখ ফিরাবে কেন? দুনিয়ার জন্য, অথচ তারা দিন অর্জন করতেছে, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করতেছে, সকাল সন্ধ্যা তারা জিকির করতেছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তো তাদের থেকে মুখ ফিরানো কি জায়েজ নেই। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আর আমি আমার স্মরণ থেকে যাদের অন্তরগুলোকে গাফিল করে দিয়েছি, তুমি তাদের আনুগত্য অনুসরণ করবে না। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা, এটা হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার অন্তর থেকে জিকিরকে সরিয়ে নিয়েছেন, তার একটা দোষ হচ্ছে এটা। তো ইয়াকুলু সাদি রাহিমাহুল্লাহ তাআলা, আস-সাদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসিরে, এই আয়াতের তাফসিরে লিখেছেন যে ফাফিহা আল আমরু বিসুহবাতিল আখিয়ার, যে সৎ সঙ্গ গ্রহণ করার ক্ষেত্রে নির্দেশনা রয়েছে এই আয়াতের মধ্যে। ওয়া মুজাহাদাতিন নাফসি আলা সুহবাতিহিম ওয়া মুখালাতাতিহিম, এবং তাদের সঙ্গে থাকার ব্যাপারে, মুজাহাদা করার ব্যাপারেও কি এখানে তাকিদ দেওয়া হয়েছে। অনেক সময় দেখবেন যে মন চাইবে না, পরিস্থিতিতে মনে হবে যে না, আমার তো অন্যান্য সঙ্গীগুলোই ভালো, বা তাদেরকে ছেড়ে দিলে অন্য কোথাও আমি মুভ করতে পারি, কিন্তু এই ক্ষেত্রেও নিজেকে তাদের সঙ্গে রাখবেন, কেননা সৎ সঙ্গদের সঙ্গে থাকা, সৎ সঙ্গীদের সঙ্গে থাকা আপনার হকের উপর টিকে থাকার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। মানে এটা একটা একটা আজীব ব্যাপার। মানে আমি আমার ব্যক্তিগত জীবনে এবং আমার যারা সহপাঠী আছে তাদের জীবনে আমি দেখেছি, যারা সৎ সঙ্গ মানে অবলম্বন করে চলেছে, তারা শেষ পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছা টিকে থাকতে পেরেছে এই তালাবুল ইলমের পথে। আর যারা এই সঙ্গ বা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ভুল করেছে, তারা একটা সময় গিয়ে বিচ্যুত হয়ে গেছে। এমনকি শুধু যে ইলম অর্জনের পথ থেকে বিচ্যুত হয়েছে তা নয়, বরং একদম ইমানের পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। এরকম অনেক ঘটনা, আমার বিশ্বাস যে আপনাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক ঘটনা আছে, মানে আপনারা জানেন এরকম অনেক ঘটনা আছে, আপনাদের আশপাশেই ঘটে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যে এখানে আস-সাদি রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন যে ওয়া ইন কানু ফুকারা, এই যে বন্ধু বান্ধবরা যারা প্রকৃত অর্থে যারা তালিবুল ইলম, তুল্লাবুল ইলম, তাদের সঙ্গ থাকো, যদিও তারা মিসকিন হয়, গরিব হয়, ফা ইন্না ফি সুহবাতিহিম মিনাল ফাওয়াইদি মা লা ইহসা, কেননা তাদের সুহবতের মধ্যেই এমন সব ফায়দা আছে যা গুণে শেষ করা যাবে না। গরিব হওয়ার কারণে হয়তো অনেক সময় আপনি তাকে উপেক্ষা করতে পারবেন, তার অর্থ সম্পদ নাই, কিন্তু এই ব্যক্তি আপনাকে আখিরাতে বড়লোক হওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। কিন্তু ধনীদের পিছনে ছুটবেন, তারা আপনাকে দুনিয়াতে ধনী বানাবে বা ধনী হওয়ার দিকে আপনাকে ধাবিত করবে, কিন্তু আখিরাতে সে আপনাকে মুফলিস বা নিঃস্ব বানিয়ে দেবে। হতে পারে, তবে যদি এমন হয় যে আপনার বন্ধুদের মধ্যে কেউ ধনী, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, কিন্তু গরিব হলেও, অর্থ সম্পদহীন হলেও আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেবেন না।
দলিল এক্ষেত্রে দলিল হচ্ছে দাল্লা আলা তালাবিল ইলমি আলা আদাবিত তালিবি মা যুমালাইহি ওয়া আসহাবিহি আদিল্লাতুন কাসীরাতুন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। এই ক্ষেত্রে কোরআন সুন্নাহর মধ্যে অনেক দলিল আছে এবং আকওয়ালুস সালাফও এই ক্ষেত্রে অনেক আছে। আমরা কিছু কোরআনের আয়াত এই ক্ষেত্রে পাঠ করি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যারা তার সঙ্গে আছে, তার সঙ্গীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা, তাদের একটা গুণ হচ্ছে বিশেষ যে আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বেলায় খুবই শক্ত, কোনো ছাড় নাই। কাফের তো কাফের, মানে ইমানের প্রশ্নে কাফেরদের বেলায় তারা কি খুব শক্ত। রুহামাউ বাইনাহুম, কিন্তু তাদের পরস্পরের আচরণের বেলায় কি তারা অত্যন্ত দয়াশীল বা দয়ার্দ্র। তাহলে এটা হচ্ছে আপনার সঙ্গী যে আছে সে তো নিশ্চয় কাফের না, সে মুমিন, সে মুসলিম, তো ইসলামের দাবিতেও সে আপনার কাছে উত্তম আচরণ আশা করে বা উত্তম আচরণ তার হক। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এরপরে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, যে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যে মুহাজিররা যখন যারা মানে এই আয়াতে মূলত আনসার এবং মুহাজিরদের কথা বলা হচ্ছে, যে মুহাজিরদের আগে যারা ওইখানে ঈমান এনেছিল অর্থাৎ আনসাররা, মদিনার আনসারগণ, এই আনসারগণের নিকট যখন মুহাজিরগণ হিজরত করে আসে, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের নিকট যারা হিজরত করে মুহাজিরদেরকে তারা ভালোবাসে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু, মুহাজিরদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, তার নবী যা দিয়েছেন বা তারা যা প্রাপ্ত হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তারা ওই ক্ষেত্রে লোভ লালসা পোষণ করে না। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বিপরীতে তারা উল্টা একটা কাজ করে, তা হচ্ছে নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা ওই ভাইদেরকে প্রাধান্য দেয়। নিজের যদি কোনো কিছু থাকে তারা ওই ভাইকে দিয়ে দেয় নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও। ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর অন্তরের কৃপণতা থেকে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন, যাকে তিনি বাঁচিয়ে রাখবেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা কি সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই গুণটা হচ্ছে আনসারদের। আপনি আশ্চর্য হয়ে যাবেন আনসারদের বিভিন্ন ঘটনা পড়লে এবং শুনলে, যে তারা কিভাবে মুহাজিরদেরকে এবং অন্যান্য মুসলিমদেরকে নিজেদের উপর প্রাধান্য দিতেন। আল্লাহু আকবার। এবং তাদের মধ্যে রয়েছে কি আমাদের জন্য উত্তম আদর্শ, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, এবং তাদের সেই আদর্শ আমাদেরকে আদর্শিত হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এরপরে এখানে আরেকটি আয়াত এই একই অর্থের, আমরা এই আয়াতটা তাহলে আর না পড়ি এখানে, যেহেতু একই অর্থের আয়াত। তাহলে ফাআলা সাহিবি লিসাহিবিহি হাক্কুন যাইদুন আলা মুজাররাদি ইসলামিহি, যে একজন সঙ্গী, আপনার যে সঙ্গে থাকে সাথী, তার একটা আলাদা হক রয়েছে। ইসলামের হক তো একটা আছেই, ইসলামের হকের পাশাপাশি তার কি একটা, সে আপনার সঙ্গী হওয়ার জন্য আলাদা একটা হক রয়েছে। আচ্ছা, এই কথাটা সম্ভবত এই আয়াত থেকে আসে, তো আমরা এই আয়াতটা একটু তেলাওয়াত করি। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। ওয়াবিদিল কুরবা, আত্মীয়দের সঙ্গেও উত্তম আচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গেও। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের সঙ্গেও। ওয়াল জারিদিল কুরবা, এবং নিকট আত্মীয় প্রতিবেশী। প্রতিবেশী দুই রকম, একটা কি আপনার প্রতিবেশী শুধু, যা হচ্ছে এটা ওয়াল জারিল জুনুব, যে আপনার নিকট প্রতিবেশী, এই নিকট প্রতিবেশী এবং হচ্ছে নিকট আত্মীয় প্রতিবেশী তার মধ্যে সে আত্মীয়, তাহলে কি তার হক আরো বেশি। ঠিক আছে, এখানে দুই শ্রেণীর কথা আল্লাহ তাআলা বললেন, যে তাদের সঙ্গে আমাদেরকে ন্যায়সঙ্গত এবং উত্তম আচরণ করতে হবে। ওয়াসসাহিবি বিল জামব, এবং আপনার নিকটবর্তী বা পার্শ্ববর্তী থাকার সাথী, সঙ্গী সাথী, সে আপনার প্রতিবেশী নাও হতে পারে, সে আপনার সঙ্গী সাথী হতে পারে। তো এই ক্ষেত্রে তার আলাদা একটা হক তৈরি হয়। ইসলামের হক তো একটা আছেই, এই ইসলামের হকের উপরেও কি একটা আলাদা হক তৈরি হয়, সে আপনার সঙ্গী হওয়ার কারণে তার প্রতি উত্তম আচরণ আপনি করতে বাধ্য। তো এটাই ছিল এই কথার দলিল আর কি, যে এখানে সে তার নৈকট্যশীল ব্যক্তি বা তার সাহচর্যে থাকা ব্যক্তি হিসেবে তার আলাদা একটা হক তৈরি হয়। মিম মুসাআদাতিহি, তার হকের মধ্যে একটা কি আলা উমুরি দীনিহি ওয়া দুনিয়াহু, তাকে সহযোগিতা করা তার দিন দুনিয়ার বিভিন্ন বিষয়গুলোতে। ওয়ান নুসহি লাহু, তার জন্য কল্যাণ কামনা করা। ওয়াল ওয়াফাই মাআহু ফিল ইউসরি ওয়াল উসর, এবং ভালো এবং ধরেন সহজ এবং কঠিনতম সময়ে, ভালো এবং খারাপ সময়ে তার সঙ্গে থাকা। ঠিক আছে, ওয়াল মামসাতি ওয়াল মাকরাহ, একই অর্থ। ওয়া ইউহিব্বা লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, এবং নিজের জন্য যা ভালোবাসে সে তার ওই সাথীর জন্য সেটা ভালোবাসবে। ওয়া ইয়াকরাহু মা ইয়াকরাহু লিনাফসিহি, নিজের জন্য যা সে অপছন্দ করে তা তার ওই সাথীর জন্য অপছন্দ করবে। ওয়া কুল্লামা জাদাতিস সুহবাহ তাআক্কাদাল হাক্কু ওয়া জাদ, এবং এই বন্ধুত্ব বা এই সুহবাহ
যত বাড়বে তার হকগুলো কি এই অনুসারে তত বেশি বাড়তে থাকবে। যার সঙ্গে আপনার সম্পর্ক সবচেয়ে বেশি, তার প্রতি আপনার হকও সবচেয়ে বেশি। এই সম্পর্কের তারতম্য অনুসারে আপনার হকের তারতম্য হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সুন্নাহ থেকে কিছু দলিল, সেটা হচ্ছে হাদিস আবি মুসা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিন আরেক মুমিনের জন্য দেওয়ালের মতো, প্রাচীরের মতো। এক এক অংশ তার আরেক অংশকে শক্তিশালী করে। এই কথা বলার পরে তিনি ওয়াসাব্বাকা আসাবিআহু, অথবা অন্য রিওয়ায়াত আসছে ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, যে তিনি তার আঙ্গুলগুলোর মধ্যে এভাবে কি তিনি তাসবিক করলেন, বা এক আঙ্গুল আরেক আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, যে এভাবে যেমন কি করে একটা আরেকটাকে শক্ত করবে। একটা ইট ইট যখন গাঁথনি হয়, একটা আরেকটার উপরে কি এই সিস্টেমে গাঁথনি দেয়, তখন কি হয়, একটা ইট আরেকটা ইটকে শক্তিশালী করে। কিন্তু এই ইটগুলো যদি মুস্তাকিল, মানে এইভাবে যদি রাখা হতো, তাহলে কিন্তু এই ইটগুলো একটা একটাকে শক্ত করতো না। কিন্তু ওই যে এই সিস্টেমে রাখা হয়, যাতে করে কি একটা একটাকে ধরে রাখতে পারে। তো এটা হচ্ছে মুমিনের উদাহরণ, ঠিক আছে, যে মুমিন এক মুমিন আরেক মুমিন দ্বারা শক্তিশালী হবে, সে আরেকজনকে সাহায্য করবে, সে তার দ্বারা শক্তিশালী হবে এবং ওই ব্যক্তি তার দ্বারা শক্তিশালী হবে। এবং হাদিস আন-নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু উযউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। একটি প্রসিদ্ধ হাদিস, যে এক মুমিন ভালোবাসার ক্ষেত্রে, দয়ার ক্ষেত্রে, এক মুমিন আরেক মুমিনের জন্য কি একটি দেহের মতো। একটা দেহের যেমন একটা অংশ অসুস্থ হয়ে পড়লে তার সারা দেহ সারা রাত সজাগ থাকে, ঠিক আছে, যেমন আপনার ধরেন আপনার ব্যথা পেয়েছেন হাতের মধ্যে, জ্বর এসে পড়ে, ব্যথা কি হাতের মধ্যে, এই হাতের ব্যথায় জ্বর এসে পড়ে, জ্বরের কারণে এখন কি পুরো শরীর ব্যথাযুক্ত হয়ে যায়। তার মানে হচ্ছে কি এই হাতের কারণে পুরো শরীর এখন ব্যথাযুক্ত হয়ে গেছে। এখন ধরে নেন যে এই হাত পা সবার একটা করে আলাদা করে একটা সত্তা আছে, জগৎ আছে। এখন পা যদি বলে বা চোখ যদি বলে যে হাতের সমস্যা, আমার রাতে ঘুমাইতে সমস্যা কি, আমি ঘুমাবো, আমার তো কোনো সমস্যা হয় নাই, তাই কি না? মুখ যদি বলে যে হাতের সমস্যা, আমার খাইতে সমস্যা কি, আমার মনে যা চাই তাই খাবো, না, ব্যাপারটা এমন না। বরং এই হাতের জন্য সারা শরীর কি হয়, অসুস্থ হয়ে পড়ে, সবাই তার প্রতি সহমর্মিতা জানায়। তো এরকম একজন মুমিন সে বিশ্বের যে কোনো জায়গায় থাকুক না কেন, সে যখন অসুস্থ হবে, তার কোনো একটা খারাপ সংবাদ যখন আপনার নিকট পৌঁছবে, আপনার মধ্যে একটা খারাপ লাগা থাকতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আপনার একদম কাছের ব্যক্তি যখন সে অসুস্থ হয়, আপনার মধ্যে যেই অনুভূতি হবে, নিশ্চয়ই ওই ব্যক্তির ক্ষেত্রে আপনার সেই একই রকম অনুভূতি হবে না, এবং এই ক্ষেত্রে আপনি বাধ্য না, এটা সম্ভব না। তবে মিনিমাম যে আপনার অনুভূতিটা, তা সেটা শুনে মনের মধ্যে খারাপ লাগা, তার জন্য দোয়া আসা দিল থেকে, এগুলো কি থাকতে হবে। এবং ওয়াকাউলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল হাদিসিল কুদসি, হাদিসে কুদসিতে আসছে যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার তরে বা আমার ওয়াস্তে যারা পরস্পরকে ভালোবাসে, তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব করে দিয়েছি আমি। এই ওয়াজিব কিন্তু আবার আল্লাহ তাআলা বাধ্য না, বরং এটা ইকরামান লাহুম, তাদের জন্য একটা সম্মানের জন্য, এটা আল্লাহ তাআলা একটা দয়া, যে তিনি নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন, এটা কেউ তাকে বাধ্য করে নাই, ঠিক আছে। যে কাদের জন্য তিনি নিজের জন্য মাহাব্বত লাজিম করে নিয়েছেন, যারা আল মুতাহাব্বিনা ফিল্লাহ, আল্লাহ তাআলার তরে যারা পরস্পরকে ভালোবাসে, ওয়াল মুতাজালিসিনা ফিল্লাহ ফিয়া, যে যারা আমার তরে বা আমার উদ্দেশ্যেই একসাথে বসে বা পারস্পরিক বৈঠকগুলো করে, ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, এবং আমার তরে যারা কাজ করে, ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া, এবং আমার তরে যারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করে, ঠিক আছে। তাহলে একমাত্র আল্লাহ তাআলার জন্য যখন আপনি এই কাজগুলো করবেন, তখন আল্লাহ তাআলাও আপনার প্রতি ভালোবাসা ঢেলে দিবেন, তখন তিনি আপনার প্রতি ভালোবাসাটা নিজের জন্য লাজিম করে নেবেন। সুবহানাল্লাহ। এখানে কিন্তু দেখেন শুধুমাত্র নিয়তের ব্যাপার, যে আমরা ঠিকই কিন্তু দেখেন এই যে এই মুহূর্তে আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে হয়তো দেখতেছি বা দেখতেছি না, ঠিক আছে, যা আমরা একটা ক্লাসের মধ্যে এসে কি হলাম, উপস্থিত হলাম, এইটার মধ্যে আপনি শুধুমাত্র নিয়তটা এটা করে নেন যে আমি এই ব্যক্তি একজন মুসলিম ব্যক্তি, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই নিয়তটা শুধু আপনি রাখেন, দেখবেন যে আপনার এই যে সাক্ষাৎটা, আমাদের পরস্পরের সাক্ষাৎটা, এই সাক্ষাৎটা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। জাস্ট নিয়তটাকে একটু তাদিল করে নেন, একটু এডিট করে নেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কেননা নিয়তুল মুমিন, মুমিনের নিয়ত কি, আহসান মিন আমালি, তার আমলের চেয়ে উত্তম। কারণ নিয়ত করলেই একটা সওয়াব আছে, আমল করতে পারলে কি আরো থাকলো। যদি আপনি
মানে তৌফিক না পান আমলের, কোনো সমস্যা নাই, আপনি নিয়তের কারণে আপনি মানে আজর পেয়ে গেলেন। সুতরাং নিয়তগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে এই ব্যাপারে আকওয়ালুস সালাফ, সালাফগণের কিছু কওল আমরা উল্লেখ করব এখন। যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা উতিয়া আবদুন বাদাল ইসলামি খায়রান মিন আখিন সালেহ, যে একজন ব্যক্তি ইসলাম গ্রহণের পরে সে একজন মানে সৎ ব্যক্তি বা একজন সৎ বন্ধু বা সৎ ভাই পাওয়ার চেয়ে উত্তম কোন নিয়ামত সে প্রাপ্ত হয় না। অর্থাৎ ইসলাম গ্রহণটা হচ্ছে তার কাছে সবচেয়ে বড় নিয়ামত। দ্বিতীয় সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি, তার একজন মানে সৎ আল্লাহওয়ালা আল্লাহ ভীরু একজন সাথী আছে তার, ঠিক আছে, এটা কি তার জন্য সবচেয়ে বড় নিয়ামতগুলোর মধ্যে একটা। এরপরে তিনি আলো বলেন যে আলাইকা বিসালিহিল ইখওয়ান, যে সৎ সঙ্গদের সঙ্গে থাকা নিজের জন্য লাজিম করে নাও। আকসির ইকতিসাবাহুম, তাদের এই সংখ্যাটা কি বাড়াতে থাকো। ফাইন্নাহুম যাইনুন ফির রাখা, তোমার ভালো সময় তারা সৌন্দর্য, তোমার জীবনের যখন তোমার রাখা মানে কি, মানে আরামের সময়, ভালো সময়, তোমার সব দিক থেকে এখন ভালো যাচ্ছে, এই সময়ে তারা তোমার জীবনের সৌন্দর্য হবে। এবং ওয়াইদ্দাতুন ইনদাল বালা, আর পরীক্ষার সময়ে বা খারাপ সময়ে কি তারা তোমার ইদ্দাহ, তারা তোমার সহযোগী হবে, তারা তোমার উপকরণ হবে, ভালো মানুষ। আর যারা নাকি খারাপ মানুষ, তারা ভালো সময় কি হবে জানেন, তারা হবে ভালো সময় শাইন, জাইনের বলতে তারা হবে কি শাইন, মানে হচ্ছে তারা ভালো সময় তারা আপনার কাছ থেকে শুধু খাইতে চাবে, নিতে চাবে, সে আপনাকে ভাঙাতে চাবে। আর মন্দ সময় সে আপনার পাশে থাকবেন। তাহলে ভালো বন্ধু নির্বাচন করা একটা বুদ্ধির কাজ এবং একটা তৌফিকের কাজ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন না, ঠিক আছে, আল্লাহ তাআলার নিকট তৌফিক চাইতে হবে এই জন্য। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, মিন ফিকহির রাজুলি মামশাহু ওয়া মুদখালুহু ওয়া মুখরাজুহু মা আহলিল ইলমি, একজন ব্যক্তির বুদ্ধির পরিচয় হচ্ছে বা বুদ্ধির একটা অংশ হচ্ছে যে সে যারা আহলুল ইলম, যারা ইলমওয়ালা ব্যক্তি, জ্ঞানী বুদ্ধিমান মানুষ, তাদের সঙ্গে সে চলাফেরা করবে, উঠা বসা করবে। নির্বোধ লোকদের সঙ্গে সে চলবে না, যারা খারাপ মানুষ তাদের সঙ্গে সে চলবে। ওয়াকাল আব্দুল্লাহ ইবনু মানাজিল, যে আব্দুল্লাহ ইবনু মানাজিল তিনি বলেন যে আল মুমিনু ইয়াতলুবু মাআযিরা ইখওয়ানিহি, মুমিন ব্যক্তি তার সঙ্গীর মাযিরা খুঁজতে থাকে। মাযিরা তো বুঝেন, মানে তার উজর খুঁজে, তার সঙ্গীর উজর সে খুঁজে নেয়। তারপরে হচ্ছে ওয়াল মুনাফিকু ইয়াতলুবু আসারাতি ইখওয়ানিহি, এবং মুনাফিক তার ভাইদের দোষগুলো খুঁজতে থাকে, কোনো ফাঁক ফোকরগুলো খুঁজতে থাকবে। তো মুমিন যখন তার কোনো ভাইয়ের দিক থেকে কোনো পাবে, কোনো মন্দ কোনো কিছু দেখবে, তার উচিত কি সেই ভাইয়ের জন্য একটা উজর খুঁজে নেওয়া। আর মুনাফিকের কাজ হচ্ছে কি শুধু দোষ খুঁজতে থাকা। তো এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আকওয়ালুস সালাফ থেকে। তো আজকের দার্স আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখি। পরবর্তী দার্স আমরা আলোচনা করব যে আদাবু তালিবিল ইলম মা'a রিফাকিহি কাসীরা, যে তালিবুল ইলম তার বন্ধুদের সঙ্গে যে উত্তম আচরণগুলো করবে সেগুলো অনেক, তার মধ্যে কিছু কিছু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে যতটুকু জানার বোঝার তৌফিক দিলেন সেই অনুযায়ী বাস্তব জীবনে আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।